لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই আয়োজনটি ঢাকা ক্যান্টনমেন্ট ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আমাদের প্রত্যেক বছর ইমাম ওলামাদের উদ্যোগে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে প্রোগ্রাম হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় এই বছরের প্রথম প্রোগ্রামে রাখা হয়েছে দক্ষিণ মানিকদ্বীপ। সেই হিসাবে দারুত তাকওয়া মডেল মাদ্রাসায় এটার স্থান নির্ধারণ করা হয়েছে। তো সেই হিসাবে আমরা এই এলাকার যারা আছি আমরা হলাম মেজবান। এই অনুষ্ঠান এই প্রোগ্রামের জন্য আমরা এলাকার যারা আছি আমরা সবাই হলাম মেজবান। মেজবান যারা আছে তারা আগে আসে, মেহমান পরে আসলেও চলে। তা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা মেহমান নাকি মেজবান? হ্যাঁ, মেজবান। তো মেজবান হিসেবে আলহামদুলিল্লাহ আমরা আগে চলে আসছি। তো আজকের আলোচনার বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নামে দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী, নবীর জীবনী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অধ্যায়ের নাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অধ্যায়ের নাম হলো দাওয়াতি জীবন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অধ্যায় যে দাওয়াতি জীবন, দাওয়াতটা শুরু হলো কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রম শুরু হয়েছে নবুয়তের আগেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন, মানুষের সংশোধন এগুলোর কাজ করেছেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিভাবে স্বভাবগত বিষয় ছিল। এটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করবেন, এটা স্বভাবগতই ছিল। কিন্তু নবুয়ত যখন পাইলেন তো এটা আর স্বভাবগত বিষয় রয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের শুরু যখন, বুখারীর রওয়ায়াত আউয়ালু মা বুদিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়াতুস সাদিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন নবুয়ত প্রাপ্তির আগে, স্বপ্ন দেখতেন, সত্য স্বপ্ন। তো যেই স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন দিনের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই স্বপ্নগুলো ঘটতো। মনে করেন আপনার রাত্রে একটা বিষয় দেখছেন, দিনের বেলা আবার ওইটা আপনার সাথে ঘটছে, তো এই স্বপ্নটা আপনার সামনে স্পষ্ট হয়ে যায় একবার। তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে এরকম হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নগুলো যখন দেখতেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতাহান্নাসু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুয়া তাআব্বুদুল লায়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতকে বাড়িয়ে দিলেন। আর ইবাদতের স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন গারে হেরাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ইবাদত করতেছেন। তো যখন যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াতাযায়্যাদু ওয়ায়াতাযাওয়াদু, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পানি নিয়ে যায়, এরপরে আবার আসে, আবার খাবার পানি নিয়ে যায়। তাহলে বোঝা গেল ইবাদত করতে হলে খাইতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার সাথে তো ইবাদত হবে, নাকি শুধু ইবাদত করতে থাকবেন, খাওয়া দাওয়ার খবর নাই? খাওয়া দাওয়া হবে, ইবাদতও হবে। কারণ শারীরিক খোরাকও দিতে হবে,
রুহের খোরাকও দিতে হবে। ইবাদত হলো রুহের খোরাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছেন কারে হেরার মধ্যে। তো করতে করতে এমন একটা সময় হাত্তা ফাজিআহুল হাক্কু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ একদিন হক চলে আসলো। অর্থাৎ জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে উপস্থিত, ওহী নিয়ে উপস্থিত। তো আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নিয়ে উপস্থিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো মাঝের ঘটনাগুলো জানি যে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না, আমি কোনো দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেছি এমন ব্যক্তি না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অবস্থা গেল। তো এই অবস্থার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এসে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি, হে খাদিজা আমাকে জড়ায়া ধরো বা আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। তো খাদিজা রাদিয়াল্লাহু কি হয়েছে, আপনার সমস্যা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো বললেন। খাদিজা রাদিয়াল্লাহু এই কথাগুলো শোনা বললেন কাল্লা, এটা কিছুতেই হতে পারে না, লা ইউখজিকা আবাদান, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবে, অপদস্থ করবে, এটা কিছুতেই হতে পারে না। ইন্নাকা তাসিলুর রাহিমা, আপনি তো মানুষের যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে আপনার সম্পর্ক জোড়ায়া দেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি বুঝে শুনে তাদেরকে মিলাইয়া দেন। আর অতাকসিবাল মাদুম, আপনি যে ব্যক্তি একবারে নিঃস্ব কিছু নাই তার জন্য আপনি নিজে কষ্ট করে কামাই রোজগার করে তার খাওয়ার ব্যবস্থা করেন। অতাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন। অতুইনু নাওয়াইবাল হাক্কি, কোন রকম একটা কোন বিপদ আসার তার জন্য বন্যা কবলিত এলাকার মধ্যে মানুষ, ধনী মানুষ কিন্তু এখন গরিব হয়ে গেছে, কোন বিপদের কারণে যে একবারে পথে বসে গেছে, এই সমস্ত মানুষদেরকে আপনি সহযোগিতা করেন। এরকম ভালো ভালো মানুষ আপনি ভালো কাজ করেন না, আপনাকে কখনো আল্লাহ কি করবে না, লজ্জিত করবে। তাহলে বোঝা গেল কোন মানুষ যদি ভালো থাকে, তার আমল যদি ভালো হয়, তাকে আল্লাহ কি করে না, লজ্জিত করে। দুনিয়াতে কোন খারাপ মানুষ তাকে লজ্জিত করতে পারে তার নিজের উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যের কারণে ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আল্লাহ তাকে কি করবে না, লজ্জিত করবে। এখন সাময়িক তাকে মানুষ লজ্জিত করতেছে, কিন্তু ভবিষ্যতে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তো এই অবস্থা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে নিয়ে যাওয়া হলো, ওয়ারাকাত ইবনে নাওফাল বিষয়গুলো শুনলেন, শুনে বললেন হাদা নামুসুল্লাযী উরসিলা ইলা মূসা, আরে এ তো ওই ব্যক্তি, ওই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিল। কার কাছে পাঠাইছিল? মূসা আলাইহিস সালাম। তো এখন ওই ওয়ারাকাত ইবনে নাওফাল বলল লাউ কুনতু জাযান, আরে আমি যদি জওয়ান হইতাম, লাইতানি জাযান, আমি যদি জওয়ান হইতাম, আকুনু হিনা ইদিন, আমি তোমাকে ওই সময়, হিন আখরাজা কওমুকা, তোমার কওম যখন তোমাকে এই মক্কা থেকে বাহির করে দিবে তখন আমি তোমাকে সাহায্য করতাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে আমার জাতি বাহির করে দেবে, 40 বছরে কোনো মানুষ আমাকে কি বলে নাই, খারাপ বলে নাই, এই ভালো মানুষ আমি, আমার মক্কা থেকে বাহির করে দিবে, এটা কেমন সম্ভব? তো ওয়ারাকাত ইবনে নাওফাল সে ঈসাই দ্বীনে ঈসাই সম্পর্কে সে পণ্ডিত ছিল, সে বলল লাম ইয়াতি রাজুলুন ইল্লা, তোমার পূর্বে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, অর্থাৎ নবী হিসেবে পাঠাইছে, সবাইকেই তাদের জন্মভূমি ছাড়তে হয়েছে। তো এই যে হাদিসের মধ্যে জন্মভূমি ছাড়তে হইল, দাওয়াতের জীবনের অংশ কিনা এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জীবনের 4টা ভাগ। কয়টা ভাগ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ভালো কথা বলছে, দাওয়াত দিছে, এটা কয়টা ভাগ? 4টা ভাগ। 1 নম্বর ভাগ হলো নবুয়তের প্রথম 3 বছর, নবুয়তের
এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল গোপনে। কিভাবে ছিল? গোপনে দাওয়াত ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের পরে 53 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল প্রকাশ্যে, কিন্তু কোনো প্রতিহত করা হইতো না। কি করা হইতো না? কেউ যদি খারাপ ব্যবহার করে তার সাথে খারাপ, তাকে শাস্তি বা নির্যাতন কিছু করা, তাকে এর জবাব দেওয়া কিছুই করা হইতো না। কয় বছর? 10 বছর। প্রথম 3 বছর গোপনে, কেউ জানত না। পরের 10 বছর হলো প্রকাশ্যে, কিন্তু কোনো কথার উত্তর দেওয়া হইতো না। মক্কা থেকে মদিনা হিজরত, এর মধ্যে সুলহ হুদায়বিয়ার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের দাওয়াত ছিল প্রকাশ্যে, এবং ওই সমস্ত মানুষ যারা মুসলমান এবং ইসলামের ক্ষতি করতে চায় তাদেরকে সমুন্নত জবাব দেওয়া হইতো। যেরকম বদরের যুদ্ধ, উহুদ, এগুলো কাফের মুশরিকদের জবাব দেওয়া হয়েছে। এটা হলো সুলহ হুদায়বিয়ার আগ পর্যন্ত। সুলহ হুদায়বিয়ার পর থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের দাওয়াত হয়ে গেছে পুরো বিশ্বব্যাপী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদায়বিয়ার পরে রোমের বাদশার কাছে পাঠাইছে চিঠি, পারস্যের বাদশার কাছে চিঠি পাঠাইছে। তারা তো মুসলমানের সাথে ধাক্কাধাক্কি করতে আসছে, তারা তো খবরই পায়নি বা পাইছে, কিন্তু এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতো না। তো তাদের কাছেও যাওয়া হয়েছে। তো কয়টা ধাপ হলো? কয়টা? 4টা। প্রথম 3 বছর চুপে চুপে, এরপরে 10 বছর প্রকাশ্যে, কিন্তু কোনো কথা নির্যাতনের জবাব দেওয়া হইতো না। পরে সুলহ হুদায়বিয়ার আগ পর্যন্ত 6 বছর প্রকাশ্যে দাওয়াত, এবং যারা মুসলমানকে নির্যাতন বা মুসলমানের সাথে যুদ্ধ করতে অগ্রসর হতো তাদেরকে সমুন্নত জবাব দেওয়া হতো। এরপরে যে 4র্থ স্তর, এটা হলো পুরো বিশ্বব্যাপী দাওয়াত। তো কয়টা স্তর হলো? 4টা স্তর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত যেটা, এটা হলো গোপনে। তো গোপনে দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন 3 বছর। কয় বছর? 3 বছর। তো বললেন কথাবার্তা কয় বছর? 3 বছর। তো 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে কতজন মুসলমান হয়েছে? 40 জন। কতজন? 30 জন পুরুষ, 10 জন মহিলা। কতজন? 30 জন পুরুষ, 10 জন মহিলা। গোপনে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এখন আর গোপনে না, কিন্তু প্রকাশ্য দেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে এবার ভীতি প্রদর্শন করেন। আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি অবলম্বন করলেন। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ ওই সিরাত গ্রন্থের মধ্যে ঘটনাটা আছে। উনি বলেন ওই ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল, আলী তুমি একটু খাবার রান্না করো। কি করো? খাবার রান্না করো। একটা ছাগল জবাই করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে তো সবাই আসলো। তো আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই খাওয়া দাওয়া করতেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা বলতে চাইলেন। তো মাঝখানে আবু লাহাব উঠা ভেজাল লাগাই দিছে। কেউ উঠা আবু লাহাব ভেজাল লাগাই দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে নাই। তো হট্টগোল যখন শুরু হয়ে গেল, আর কথা বলা যায়, তো হট্টগোলের মতো মানুষ চলে গেছে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আবার বলল, আলী আবার একটা দাওয়াতের ব্যবস্থা করো, খাওয়া। তো তখন দ্বিতীয় দিনে আবার ব্যবস্থা করলো। তো আসলো। তা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাইলেন। সুযোগ পাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, যে বললেন যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম খাসসাহ, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন বিশেষভাবে, আর তোমরা আমার হলো পরিবারের লোক, আত্মীয় স্বজন। ওয়া ইলান নাসি জামিআ, আর আম্মা, এবং সমস্ত মানুষের কাছে আমাকে প্রেরণ করা হয়েছে ব্যাপকভাবে, আমভাবে, কিন্তু তোমাদের কাছে বিশেষভাবে পাঠাইছে যেহেতু তোমরা আমার আত্মীয় স্বজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন।
তো আবু লাহাব পরিবেশটা নষ্ট করতে চাইলো, কিন্তু আবু লাহাব আবু তালেবের কারণে সে আর পরিবেশটা নষ্ট করতে পারলো না। তো আবু তালেব আলী রাদিয়াল্লাহুকে বলল, আলী তুমি তোমার এই চাচাতো ভাইয়ের সাথে থাকো, তাকে সহযোগিতা করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সহযোগী কে হলো? আলীকে আদেশ করলো, আবু তালেব তুমি নবী মুহাম্মদের তোমার চাচাতো ভাইয়ের সহযোগী হয়েও। তো এই কথাটা কে বলছে? আবু তালেব। এটা শুরু, মাত্র মানে প্রকাশ্য দাওয়াত শুরু। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে সাইদা সাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নাম ধরে দেয়া, যেহেতু কুরাইশ অনেকগুলো গোত্র, শাখা শাখা গোত্র, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, তারা আসলো। ইয়া বনি হাশিম, তারাও আসলো। ইয়া বনি ফাতেমা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন। তো অবস্থাটা এমন ছিল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাফা পাহাড়ের ঢাকাটা এটা এমন প্রভাব বিস্তার করেছিল যে প্রত্যেক যাদেরকে ডাকছে তারা নিজেরা আসতে পারে না, তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসার পরে ঢাকার পরে, যে আমি তোমাদের মাঝে কেমন, আমি তোমাদের মাঝে কেমন? তো তারা সবাই বলল, মা জাররাবনা মিনকা ইল্লা খায়রা, এত বছর তোমার মধ্যে আমরা কোনো খারাপ কিছু দেখি না, ভালোই দেখছি। আমাদের তাজ্জুবা, আমাদের এত বছরের পরীক্ষিত জিনিস আমরা তোমাকে ভালোই পেয়েছি, কোনো খারাপ পাইনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, আমি তোমাদেরকে এমন একটা ভয়ের কথা বলতেছি, এমন একটা জিনিসের থেকে ভয় দেখাচ্ছি, যেই জিনিসটা হলো জাহান্নামের আগুন। সেটা কোনটা? যে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি। তো এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটা কথা বলছে, যদি আমি বলি তোমাদেরকে পাহাড়ের পিছনে একটা দল আছে যারা তোমাদের উপরে কিছুক্ষণ পরে হামলা করবে, তোমরা কি কথা বিশ্বাস করো? তোমরা যা বিশ্বাস করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে প্রকাশ্য এমন একটা জিনিস থেকে ভীতি প্রদর্শন করতেছি, যেটা তোমাদের আসবেই, সেটা হলো জাহান্নাম। তো এই কথা বলার পরে আবু লাহাব বলার দিলি তো শেষ করে না, তখন তো ভালাই ছিলাম, কি ছিলাম? তাব্বাল্লাকা আলিহাদা জামাত, আরে এই জন্যই তোমার কোনো খবর, তুমি কি এই জন্যই আমাদেরকে জমা করছো? এতক্ষণ ধরে কথাবার্তা বলি, এই শেষে কথা বললা যে জাহান্নামের আগুন থেকে ভয় দেখেন। বাপ দাদা কোনো সময় এগুলো কয় নাই। বাপ দাদা, দাদা, পরপুরুষ, পূর্বপুরুষ সবাই এই মূর্তি পূজা করে গেছে, আর তুমি কোন কথা বলে আসতেছো জান্নাত জাহান্নাম তোমার আল্লাহ নবী বানায় পাঠাইছে, এই সেই শেষ করলো। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে কিনা? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখন দেখেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা ছিল কিসের উপরে? হকের উপরে। কিসের উপরে ছিল? আর হকের বাধা দিল কে? আবু লাহাব। তো ধ্বংস কার জন্য হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন হকের দাওয়াত, বাধা দিল হকের দাওয়াতকে কে? ধ্বংস অবধারিত কার জন্য? আবু লাহাব। কেন? যে হকের দাওয়াতের বাধা দেয় তার জন্য ধ্বংস অবধারিত। হক কথা আমার পছন্দ হয় না, আমার ভালো লাগতেছে না, আমি চুপ থাকি, আমি শুনলাম না। কিন্তু আমি যখন এটার প্রতিপক্ষ, এটাকে আমি বাধা দেবো, তো আমার জন্য ধ্বংস অবধারিত। বুঝছি আমরা বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শুরু, তো এখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কার্যক্রম যে শুরু হলো, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক নির্যাতন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা তাদের উপরে করা হয়েছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করে মুসলমান হয় নাই এদের উপরও নির্যাতন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা তাদের উপরও নির্যাতন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করেছে মুসলমান না কাফের তাদের উপরও নির্যাতন করা হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, বুখারী শরীফ, বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়তেছে। তো আবু জেহেল তার একটা মজমার সাথে বসা, তো ওই আবু জেহেল সহ আরো যারা আছে ওই কাফেরের মধ্যে থেকে একজন বলে উঠলো যে মুহাম্মদ নামাজ পড়তেছে, অমুক গোত্রের একটা জবাই করা হয়েছে, তার ভুঁড়ি ওখানে আছে, ওটা কেউ কি তোমাদের মধ্যে এমন আসো যে এই ভুঁড়িটা আইনা মুহাম্মদের ঘাড়ের উপর রেখে দিবা? তো ওই মজমার মধ্যে কেউ কথা বলতেছে না। তো এদের মধ্যে সব থেকে খারাপ মানুষ যেটা উকবাতুবনু আবি মুআইদ, সে বললো যে আমি আছি। তো এ তো খারাপ, দেখি তো ভালো মানুষ। ওই মজমার মধ্যে যারা ছিল এদের মধ্যে কেউ রাজি হচ্ছে না, এদের মধ্যে সব থেকে খারাপ যেটা, সব থেকে খারাপ, সে বলবো উকবাতুবনু আবি মুআইদ বললো আমি আছি এই কাজ করার জন্য। গেল আয়না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে ওই ওটের ভুঁড়িটা রাখা দিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি যখন এই অবস্থা দেখলাম আমি দৌড়ে গেলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ওই সময় ছোট বালিকা, এত বয়স্ক না। তো তিনাকে আমি যে বললাম তোমার বাবা নামাজ পড়তেছে, তিনার ঘাড়ের উপরে ওটের ভুঁড়ি উঠে দেওয়া হয়েছে, যে কারণে তিনি সেজদা থেকে মাথা উঠাতে পারতেছে না। কিসের থেকে? সেজদা আমরা তো দেই না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছে। নামাজ যত অবস্থায় মক্কার কাফের মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতেছে কিনা, আর আমরা নামাজ যদি পড়ি সেজদা দিয়ে আমাদের উপরে কেউ একটা বাড়ি দেয়, কিন্তু আমরা তারপরেও আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই সংবাদটা পাইলেন দৌড়ে আসলেন, আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট থেকে ওই ওটের ভুঁড়িটা সরাইলেন, আর ওই মক্কার ওই সমস্ত কাফের মুশরিক তারা যে বসে আছে এদেরকে নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন রকম বদদোয়া দিলেন, যা বলার করলেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নির্যাতনটা কেন হয়েছে? কিসের কারণে? দাওয়াতের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতনটা হয়েছিল একমাত্র দাওয়াতের কারণে। ওই গোপনে যতদিন ছিল কোনো নির্যাতন হয়েছে? প্রকাশ্যে দাওয়াত নির্যাতন শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ ঈমান নিয়ে আসো, তোমরা কামিয়াব হয়ে যাবে। ফামিনহুম তাফাসা আলা ওয়াজহি, তাদের মধ্যে থেকে কেউ নবীর চেহারায় থুতু মারত। ওমিনহুম মান হাত্তা আলাইহি তুরাব, তাদের মধ্যে থেকে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করত, পাথর নিক্ষেপ করত। ওমিনহুম সাব্বা আলাইহি, আর কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। তো এই একটা অবস্থা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালায় যাচ্ছে কিনা? নির্যাতন চলছে, নবীর প্রকাশ্যে দাওয়াত বন্ধ, এটা হলো নবীর অবস্থা। আরো অনেক ঘটনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে মাথার নিচে চাদর দিয়ে শুয়ে আছে। আমরা অনেক সময় জায়নামাজ ভাঁজ করে মসজিদে শুয়ে থাকি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা মোড়ায় মাথার নিচে দিয়ে শুয়ে রয়েছে কোথায়? কাবার সামনে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু ওইখান দিয়ে যখন যাচ্ছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বহুত নির্যাতন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসছিল, তো ওনাকে নির্যাতন করা হচ্ছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এই কষ্ট আমরা কতদিন পর্যন্ত সহ্য করব? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, ঈমান নিয়ে আসছে, তাদের নির্যাতন। তো এই কথা যখন বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আবু দাউদের 2য় খণ্ডের প্রথম হাদিস এটা। তো শোনো, তোমাদের পূর্বে এমন জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে থেকে কেউ যখন ঈমান আনতো, ঈমান যখন নিয়ে আসতো, তাদের অবস্থা তাদেরকে তাদের শরীরের বস্তুগুলো লোহার চিরুনি দ্বারা ছিঁড়া হইত, লোহার চিরুনিদের শরীর থেকে বস্তু নামানো হইত।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বুঝাইতেন নির্যাতন এই ইসলামের জন্য, এই ইসলাম কবুল করার জন্য শুধু তোমরা কষ্ট করতেছো আমরা কষ্ট করছি এমন না, পূর্বের জাতীয় যারা ঈমান নিয়ে আসছে তারা কষ্ট করছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। কষ্ট নির্যাতন এত বেশি ঈমানদার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার সবার মধ্যে এই কথা প্রকাশ হয়, মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আসবে, কবে সাহায্য আসবে। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে নির্যাতন করা হতো, জ্বলন্ত আঙ্গারের মধ্যে শুয়ে রাখা হতো, কয়লার উপরে শুয়ে রাখা, যেই শরীরের কোমরের চামড়া চর্বি এগুলো থেকে ওই আগুনটা নিভে যেত এখনই অনুসারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনার অবস্থা, উমাইয়া ইবনে খালফের তিনি গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে রশি লাগায় দিত, ছাগলের গলায় রশি লাগায় না, বেলাল রাদিয়াল্লাহু আনহু গলায় রশি লাগায় দিত, ছোট ছোট বাচ্চাদের হাতে ধরায় দিত, তো বাচ্চারা ধরে দৌড়াতে থাকতো। তো ছাগল নিয়ে দৌড়ে, কাকে নিয়ে দৌড়াইতো? বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতো। কষ্ট নির্যাতন, মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়তো, নির্যাতন। এই সমস্ত মানুষগুলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নির্যাতিত অবস্থায় তিনি শহীদ হয়ে গেছে, নির্যাতিত অবস্থায় শহীদ হয়ে গেছে। এরা কারা? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, তাদের উপরে এই দাওয়াতের কাজের কারণে নির্যাতন করা হয়েছে। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী বা সহায়তা করত তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। কিসের কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে কাফেররা এসে বলছে যে মুহাম্মদকে বলেন আপনার ভাতিজাকে দাওয়াত না দিতে। তো আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা একটু দাওয়াতটা একটু কমাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ায় দিলেন। এরপরে আবার আসছে, একটু কমাইতে না বললাম, আরো বাড়ায় দিল। তা আবু তালেব আবার বলল ভাতিজা কমাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ায় দিলেন। শেষে তারা আসলো, আয়েশা বললো তোমার ভাতিজাকে আমাদের হাওয়ালা করো, আমরা দেখে নেব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলল, তারাতে এই অবস্থা বলতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার এই দাওয়াতকে গ্রহণ করব না, বন্ধ করব না। আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তারপরে এই দাওয়াতকে আমি কি করব না। তো এই যে আবু তালেব সে ইমানদার ছিল না, আবু তালেব ইমান আছে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান এবং মুসলমানদের যারা সহযোগিতা করতো কাফেরদের মধ্যে থেকে, তাদেরকে যখন ওই বয়কট করা হইলো, তাদের মধ্যে তাদের উপর নির্যাতন, আবু তালেবের উপর নির্যাতন করা হয়েছিল, স্বয়ং আবু তালেব ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের মধ্যে নির্যাতন নিজেও সহ্য করেছেন, যারা মুসলমান হয়েছে তারাও সহ্য করেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন তারাও নির্যাতন সহ্য করেছে। এখন আসি, কেউ যদি দাওয়াতের কাজ করে তার কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন তিনি বললেন, আমি লা উতিয়ান্না গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে আমি এই ঝান্ডাটা দিব, যাকে যে আল্লাহকেও মহব্বত করে, আল্লাহ রসুলকেও মহব্বত করে, আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে, সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে, আবার আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে মহব্বত করে। তো ফাবাতুন নাস সাহাবায়ে কেরাম সবাই রাত্রি বলছে আগামীকাল দিবে, সবাই মনে মনে আশা। তো সবাই মনে মনে আসা, সবাই চাহিদা আমার দুঃখ সব সাহাবায়ে কেরাম সবাই তো আল্লাহকে মহব্বত করে। তো সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে আশা নিয়ে এইভাবে রাত্র শেষ করল। তো পরবর্তী দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, সবাই তো সামনে,
সবাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা আলী, আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলল হুয়া ইয়াস্তাকি আইনাইহি, আল্লাহ নবী তার চোখে অসুস্থ, তার চোখ অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়ে আসলো, তো আসলো, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে বাসাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে থুতু লাগাইয়া দিলেন, যে থুতুর কারণে আলী রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা হলো লাম ইয়াকুন ক্বাবলাহু ওয়াজুন, আমার এর আগে যে কবলি ওয়াজুন, আমার এই চোখের মধ্যে কোনো ব্যথাই ছিল না, এমন হলো। মানে আমার চোখের অবস্থা এমন হলো যে এর আগে কি ছিল না, আমার এই চোখের মধ্যে কোনো ব্যথাই ছিল না, এক অবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু থেকে ঝান্ডাটা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম, আমি তাদের সাথে যুদ্ধ করব হাত্তা ইয়াকুনু মিসলানা, আল্লাহ নবী তারা আমাদের মতো হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি করব, এই সমস্ত কাফেরদের সাথে খাইবার বসে যুদ্ধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা পদ্ধতি শিখালেন, ওনফুস আলী, তুমি কিছু সময় অপেক্ষা করবা, তুমি কি করবা, কিছু সময় অপেক্ষা করবা, তাদের উপর তাড়াতাড়ি না, কিছু সময় অপেক্ষা করবা। অতঃপর এরপরে তুমি খোলা জায়গা ফাতানজিল বিসাহাতিহিম, অতঃপর একটা খোলা জায়গা, প্রশস্ত একটা জায়গা যখন পাইবে, কোনো কোনো এটা একটা প্রশস্ত জায়গা, তো এখানে কথা বলা হয়, সবাই শুনবে না, কারণ ওই রাস্তার মধ্যে কথা বলছে মানুষ, এই জায়গায় একজন ওই জায়গায় একজন, একটা খোলা জায়গা যখন হয় তখন কথা বলে সুবিধা। তো আলিয়াদের ফাতানজিল বিসাহাতিহিম, তুমি একটা প্রশস্ত জায়গা যাইবা পাইবা যখন, তখন তাদেরকে প্রথম কাজ, তাদেরকে ফাদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। প্রথম কাজ কি করবা, ইসলামের দিকে দাওয়াত দাও। ও আখবিরহুম বিমা ওয়াজাবা আলাইহি, এবং তাদেরকে এই কথাও জানায় দাও যে তাদের উপরে কি কি জিনিস ওয়াজিব, ইসলাম ধর্ম গ্রহণ করলো তাদের উপরে কি কি বিষয় ওয়াজিব, এই বিষয়গুলো জানায় দিবা। ইসলাম ধর্ম গ্রহণ করলে তো ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত বিষয়গুলো জানায় দিবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী লিআইয়াহদিয়াকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম, তোমার মাধ্যমে একটা মানুষ যদি হেদায়েত পায়, এটা তোমার জন্য আরবের লাখ উটের পালের থেকে উত্তম। সুবহানাল্লাহ, তোমার মাধ্যমে যদি কয়জন হেদায়েত পায়, একজন মানুষ হেদায়েত পায়, তো এটা তোমার জন্য আরবের লাল উটের পালের থেকে উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, শুধু ডাকে এমন না, নিজে আমল করে। আর সবাই ডাইকে যায়, নিজে ঘুমায় থাকে, বুঝলেন, সবাই আবার ভালো কাজ করবেন, এই করবেন সেই করবেন, নিজে যায় কি করে না, নিজে কিছু করে না। তো এই কথার কি হয় না, তাসির হয় না। নিজে যে কথা বলতেছে এই কথার উপরে নিজেরও কি থাকতে হবে, আমল থাকতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিম, এবং সাথে আমি একজন মুসলমান, দাবিদার পরিচয় কি আমাদের, আমরা মুসলমান, আমাদের পরিচয় কি, আমরা মুসলমান। তো যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, এই থেকে উত্তম কাজ কি আর হতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জীবন যেটা, এটা আমাদের জন্য অনুসরণীয়। তো আমরা মানুষদেরকে হকের দিকে ডাকবো কিনা, সত্যের দিকে ডাকবো কিনা? নিজে নামাজ পড়লাম, অন্যকে দাওয়াত দিলাম না, তা আমার নামাজ তো আমি একলা বললে হবে, জান্নাত থেকে একলা থাকবে না, আর মানুষ থাকবে না। আমি নিজে করি, আমার পরিবার পরিজন, আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকার মানুষ, আত্মীয় স্বজন যা আছে, সমস্ত মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো তো ইনশাআল্লাহ। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল, দাওয়াতি মিশন। আমরা এই মিশনকে পুরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক